তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে ভিডিও নিয়ে আলোচনা করব প্রতি মাসে পেয়ে যাবেন আপনারা ৩,০০০ টাকা। তো এই ৩,০০০ টাকা আপনারা কীভাবে পাবেন, কী জন্য আপনাকে এই উপলক্ষে দেওয়া যাবে এবং এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে। তো অবশ্যই বন্ধু, এই প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাকে ই শ্রম কার্ডে অনলাইন আবেদন করতে হবে। যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন তাহলে আপনি কীভাবে পাবেন, যদি আপনি এখনও পর্যন্ত ই শ্রম কার্ড যদি অনলাইন আবেদন না করে থাকেন তাহলে আপনি কীভাবে করবেন এবং স্টেটাস কীভাবে চেক করবেন, সমস্ত আমি ভিডিওতে আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করে রাখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন এই শ্রম কার্ডে অনলাইন আবেদন করলে। ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবে দেশবাসী। প্রধানমন্ত্রীর তরফ থেকে দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা হয়েছে। বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে সূচনা করা এই শ্রম প্রকল্প একটি অভিনব প্রকল্প। এই প্রকল্পের সূচনা করা হয়েছে মূলত দেশের অস্থায়ী শ্রমিকদের জন্য। দেশের যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের প্রত্যেক দিন কাজ থাকবে এমনটাই নয়, মাসের কিছু দিন কাজ থাকলেও বেশিরভাগ দিন তাদের কাজ থাকে না, এমনটাই হয়। এর জন্য তাদের আর্থিক সংকট পরিস্থিতি অনেকটাই শোচনীয়। যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের বৃদ্ধ বয়সে অর্থ রোজগার করা সম্ভব নয়, অন্যদিকে এই অস্থায়ী শ্রমিকদের কোনো রকম পেনশন পাওয়ার সুযোগ নেই। প্রধানত দেশের অস্থায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই শ্রম কার্ড প্রকল্প চালু করা হয়েছে। এই শ্রম কার্ডে আপনি পেয়ে যাবেন ৩,০০০ টাকা। তো এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। যে সমস্ত অস্থায়ী শ্রমিক এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন তাদের 2025 সালে ফেব্রুয়ারি মাসে টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। তাই আর দেরি না করে কিভাবে আবেদন করবেন, এই সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যায়। তো ই শ্রম কার্ড বেনিফিট 2025 সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। এই কার্ড থাকলে বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাবেন। এটি আরও কাজের সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে। 4 নম্বর হচ্ছে 1 বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে না। 5 বছর হচ্ছে সরকার আরও ভালো সহায়তা প্রদানের অভিবাসী শ্রমিকদের ট্রাক রাখতে পারে। এবং 6 নম্বর হচ্ছে মারা গেলে বা দুর্ঘটনায় সম্পূর্ণরূপে অক্ষম হলে 2 লাখ টাকা পাবেন। আর যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম তবে আপনি 1 লাখ টাকা পাবেন। এই শ্রম কার্ডে আবেদনের যোগ্যতা, আপনি যদি অনলাইন যদি আবেদন করে থাকেন ও করবেন তাহলে আপনার কী প্রয়োজনীয়, কী যোগ্যতা প্রয়োজন। আবেদনকারী শ্রমিককে অবশ্যই ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে। আবেদনকারীকে অবশ্যই অস্থায়ী কোনো কাজের সাথে যুক্ত থাকতে হবে। আবেদনকারীর কাছে লেবার কার্ড থাকতে হবে, নিজস্ব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে হবে। ই শ্রম কার্ড আবেদন করুন এখন অনলাইনে। প্রথমে ই শ্রম অফিসের পোর্টালে যেতে হবে, রেজিস্ট্রেশন করে যে ফর্ম আসবে সেটা ভালোভাবে পূরণ করে নিতে হবে। এরপর নথি স্ক্যান করে আপলোড করতে হবে, এরপর সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে। বাড়িতে ছাড়াও আপনি নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধু, এই ছিল আজকে আপডেট। অবশ্যই বন্ধু, এখন যদি আপনার নাম তৈরি করে থাকেন অবশ্যই করে নেবেন। আর করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে ছোটো একটি আপডেট। যদি ভালো থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক অবশ্যই করতে ভুলবেন না।